এভরিওয়ান, গুড মর্নিং। আজকে ডে 2। তো ট্রেন এখনো চলছে। আমরা নামবো 10টা 50-এ দিল্লি স্টেশনে। ব্রেকফাস্ট দিয়ে গেছে, রাজধানী ব্রেকফাস্ট। কি কি আছে তো বলো। ব্রেকফাস্টে দিয়েছে ডিমের অমলেট আর ব্রেড দিয়েছে, ব্রাউন ব্রেড আছে, আর তার সাথে হচ্ছে বাটার দিয়েছে, টমেটো কেচাপ, আর একটা হচ্ছে ম্যাঙ্গো দিয়েছে, আর চায়ের দিয়েছে। গরম জল আসবে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই। এখন বাজে 11টা আর আমরা নিউ দিল্লি চলে এসেছি। যদিও 10টা 50-এ ট্রেন প্ল্যাটফর্মে দেওয়ার কথা ছিল, বাট একটু লেট হয়েছে কারণ সিগন্যালে আটকে ছিল। তো সেই কারণে একটু লেট হয়ে গেল। যাই হোক, মায়েরা আগে নেমে গেছে আর আমরা লাগেজ নামাচ্ছি একটা একটা করে। তারপরে নেমে দেখি কিভাবে পাহাড়গঞ্জ যাই। তো চলো। এখন আমরা পাহাড়গঞ্জের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো যদিও স্টেশন থেকে বেশি দূর নয় পাহাড়গঞ্জ, মাত্র 10-15 মিনিটেরই ডিস্টেন্স। তো সেই কারণে আমরা টোটো নেব এখান থেকে, এবং কোনো রকম ক্যাব বা ট্যাক্সি কিছু ভাড়া করছি না। টোটো নিয়েই আমরা চলে যাব আমাদের হোটেলে। আর জনপ্রতি কিন্তু 20 টাকা করে আমাদের ভাড়া নিয়েছে। তো চলো। তা আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, হোটেল A10 ইন্টারন্যাশনাল। আমরা এখন চেক ইন করবো এখানে। তো হোটেল আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। আর এই যে হোটেলের রুম তোমাদের সাথে শেয়ার করছি। তো রুম কিছুটা হলেও আমার অপছন্দই ছিল বটে, বাট একটা রাতের আর কি ব্যাপার ছিল, সেই কারণে আর রুম চেঞ্জ করিনি। এসি ছিল, তো সেই কারণে খুব একটা প্রবলেম হয়নি। তো যাই হোক, তো আমরা ফ্রেশ হয়ে নিলাম সবাই। দেন হচ্ছে গিয়ে তৈরি হয়ে নিচ্ছিলাম অক্ষয়ধাম যাওয়ার জন্য। আর অনেক দিনের ইচ্ছা ছিল যে অক্ষয়ধাম যাব। তো যাই হোক, যেহেতু একদিন আমরা দিল্লিতে স্টেই করছি, তো সেই কারণে সময়টা নষ্ট না করে আমরা অক্ষয়ধামটাও ঘুরে নিলাম। তো চলো, রেডি হয়ে গিয়েছি। আর হ্যাঁ, আমাদের হোটেলের নাম ছিল A10 ইন্টারন্যাশনাল। তো যাই হোক, আমাদের হোটেল থেকে মেট্রো স্টেশন খুব একটা দূরে ছিল না। তো সেই কারণে আবার আমরা হোটেল থেকে বেরিয়েই টোটো পেয়ে গেলাম, এবং টোটো ধরে আমরা একেবারে চলে গেলাম RK আশ্রম মেট্রো স্টেশন। তো এই যে আমরা পৌঁছে গেছি RK আশ্রম মেট্রো স্টেশন। RK আশ্রম মানে এখানে রামকৃষ্ণ মিশন আছে, তো সেই উদ্দেশ্যেই হচ্ছে এখানে RK আশ্রম স্টেশনটার নাম। আর যা রোদ্দুর ছিল, তার থেকে বাঁচার জন্য আর কিছু পাইনি, এরকম একটা স্কার্ফ নিয়ে নিয়েছি আর সেটা একদম মুখে বেঁধে নিয়েছি। তো এখন আমাকে আর চিনতে পারবে না। তো যাই হোক, আমরা পৌঁছে গেলাম। আর এই যে টিকিট কাউন্টার, এখানে আমরা টিকিট নিয়ে নিচ্ছি।
তো আমরা আর.কে আশ্রম থেকে ডাইরেক্ট অক্ষয়ধাম মেট্রো স্টেশনের টিকিট নিয়েছিলাম। আর আমাদের জনপ্রতি কিন্তু ৩০ টাকা করে ভাড়া নিয়েছিল। তো চলো, তো স্ক্যানিং করে নিচ্ছিলাম ব্যাগ, অ্যান্ড দেন হচ্ছে আমরা স্ক্যান করে নিলাম আমাদের টিকিট। তো এখন বাজে ২:৩০ আর আমরা এখন ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে মেট্রোয় উঠবো। তো চলো। হ্যাঁ सोचेगा कि एक दिन में ही आ गया। कृपया दरवाजों से दूर हटकर खड़े। Please stand away from here at Yamuna Bank station, and we will be changing our metro, and the next stoppage is Akshardham. চলে এসেছি অক্ষরধাম মন্দির। মেট্রো স্টেশন থেকে বেরোনোর পরে এটা হচ্ছে ভিউ, আর এখানে অটো স্ট্যান্ড আছে। আমরা এখান থেকে অটো ধরবো, অটো ধরে যাবো অক্ষরধামে। তো মেট্রো স্টেশন থেকে অক্ষরধামের ডিস্টেন্স মাত্র 5 মিনিটস ওয়াকিং। তো আপনারা হেঁটেও যেতে পারেন, কিন্তু প্রচণ্ড গরম এবং হিটওয়েভ থাকার কারণে আমরা অটোটা নিয়েছিলাম। অটো ভাড়া নিয়েছিল মাত্র 80 টাকা। আর এখানে এন্ট্রি টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত, এবং সোমবার বন্ধ থাকে। তো চলুন এন্ট্রি করা যাক। গেট থেকে মন্দিরের এন্ট্রি অনেকটাই ডিস্টেন্স, হাঁটা পথ পরে। মাঝখানে ক্লক রুমও রয়েছে, এবং আমাদের কাছে ইলেকট্রনিক্স আইটেম, ব্যাগ অনেক কিছুই ছিল, সেগুলো আমাদের ক্লক রুমে জমা করতে হয়েছিল। এবং আমাদের কাছে, আমরা যেহেতু বাইরে যাচ্ছিলাম, তো পাসপোর্ট সাথে ছিল এবং মানি পার্স, এই দুটোই শুধুমাত্র আমাদেরকে ক্যারি করতে দিয়েছিল। ইভেন ওয়াটার বোতলও আমাদেরকে ক্লক রুমে জমা রেখে যেতে হয়েছিল। ক্যামেরা, মোবাইল ফোন অ্যালাউ না থাকার কারণে ভিতরে আমরা ভিডিও করতে পারিনি, এবং আরও যে জিনিসপত্র অ্যালাউ নেই সেগুলো আমরা বিস্তারিত স্ক্রিনে দিয়ে দিয়েছি। তো মন্দিরের এন্ট্রি ফ্রি, বাট কিছু কিছু জায়গায় ফ্রি অ্যাডমিশন আছে, কিছু কিছু জায়গায় পেইড অ্যাডমিশন আছে। ফ্রি অ্যাডমিশন কী কী আছে আমরা তোমাদের সাথে স্ক্রিনে অলরেডি শেয়ার করেছি, এবং পেইড অ্যাডমিশনের মধ্যে যেরকম রয়েছে ওয়াটার শো, এক্সিবিশন টিকিটস, তো সেইগুলো তোমরা অ্যাভেল করতে পারো এবং সেটার এনজয় ওঠাতে পারো পুরো দিনে। তো ওয়াটার শো আর এক্সিবিশনের প্রাইজিং কীরকম আছে এবং তার টাইমিংস কীরকম আছে সেটা তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম। এবং এক্সিবিশনের প্রাইসিং যেরকম অ্যাডাল্টসের জন্য 250 টাকা, সিনিয়র্সদের জন্য 200 টাকা। আবার ওয়াটার শো এর প্রাইসিং কীরকম রয়েছে সেটাও তোমাদের সাথে স্ক্রিনে শেয়ার করলাম। যেরকম হচ্ছে অ্যাডাল্টসের জন্য 90 রুপিস এবং সিনিয়র সিটিজেনের জন্য 90 রুপিস। চিলড্রেন্সের জন্য 4 থেকে 11 বছরের জন্য 60 টাকা করে, এবং বিলো 4 বছরের জন্য ফ্রি। এবং সেটার কম্বো রয়েছে এক্সিবিশন এবং ওয়াটার টিকিটসে, এবং সেটাও তোমরা অ্যাভেল করতে পারো। তো ওয়াটার শো স্টার্ট হচ্ছে 7:15-তে, এবং সেটি 24 মিনিটের শো। তো সেটা তোমরা এনজয় করতে পারো। ওয়াটার শোটা এতটাই সুন্দর যে নিজের চোখে না দেখলে সেটার ফিলিংসটা পাবে না। তবে শুধু এটা ওয়াটার শো নয়, এটার সাথে সাথে লাইট প্রজেকশন হচ্ছে, মিউজিক হচ্ছে, ওয়াটার শো হচ্ছে, বাচ্চারা ড্যান্স করছে, এবং পুরো জিনিসটা একসাথে তালে হচ্ছে, এবং একটা সুন্দর থিম আর মেসেজ রয়েছে পুরো শোটাতে। এবং এটা পুরো লাইটনিংটা পুরো 360 ডিগ্রি, মানে সামনে থেকে পিছনে, ডান দিক বাদিক সব দিকেই প্রজেকশন হচ্ছে। তো এক কথায় জাস্ট অসাধারণ অসাধারণ, এবং এটা মাস্ট রেকমেন্ড রইলো তোমাদের জন্য। এটা তোমরা যেন গেলে কখনো মিস করো না, এটাই বলবো। তো মন্দিরের ড্রেস কোডও রয়েছে, আপার ওয়ার লোয়ার ওয়ার যেন প্রপারলি কভার্ড থাকে। আর যদি সেটা না হয় সেক্ষেত্রে মন্দিরের অথরিটি থেকে তুমি ড্রেস নিতে পারো, যেটা 100 রুপিস রিফান্ডেবল ডিপোজিট, এবং সেটা রিটার্নের সময় সেই অ্যামাউন্টটা তুমি পেয়ে যাবে।
এবং তার সাথে সাথে তুমি হুইল চেয়ার ফেসিলিটিও নিতে পারো এবং সেটি ফ্রি এবং সেটাও 100 রুপিস রিফান্ডেবল ডিপোজিট। এছাড়া মন্দিরের মধ্যে একটি অনেকটা বড় খুব সুন্দরভাবে সাজানো পরিষ্কার পরিচ্ছন্ন একটি ফুড কোর্টের ব্যবস্থা রয়েছে। সেখানে অনেক রকমের আইটেম রয়েছে এবং প্রত্যেকটি ভেজ আইটেম। সেখানে পেস্ট্রি থেকে শুরু করে চা থেকে শুরু করে ধোসা, সাম্বার, কুলচা, পাস্তা, পিৎজা সব রকম আইটেম তোমরা পাবে। প্রত্যেকটা টেস্টই যথেষ্ট ভালো, দামও খুবই রিজনেবল। তোমরা টেস্ট করতে পারো, ট্রাই করতে পারো এবং অনেকটা টাইম সেখানে তোমরা স্পেন্ড করতে পারো এবং সেটি যেহেতু এয়ার কন্ডিশন, তো গরমেও তোমাদের অসুবিধা হবে না। এই যে টেম্পলের ফটোজ এবং ভগবান স্বামীনারায়ণের মূর্তি এবং সমস্ত কিছু দেখতে পাচ্ছ, তো সবই এটা আমরা বুক শপ থেকে কালেক্ট করেছি এবং সেখান থেকে তুমি বুক শপ থেকে বুকস, স্বামীনারায়ণের মূর্তি, গিফটস সবই নিয়ে সবকিছু কালেক্ট করতে পারো। তো মন্দিরের ভিতরে কিছু ফটো স্টুডিও রয়েছে। তো ফ্রন্ট থেকে ফটো তুললে লাগে 250 টাকা এবং সাইড ভিউ থেকে ফটো তুললে লাগে 70 টাকা। ফ্রন্ট ভিউতে প্রচণ্ড লাইন থাকার কারণে আমরা সাইড ফটোগ্রাফি স্টুডিও থেকে আমরা ফটো তুলি। সেই ফটোটা আমরা খুব শিগগিরই পেয়ে গেছিলাম। তো আমাদের যেতে হয়েছিল বুক শপে, সেখান থেকে আমরা টোকেনটা দিয়ে আমরা ফটোটা কালেক্ট করি। এক্সিবিশন শো এর কিছু মোমেন্টস আমরা বুক শপ থেকে যেটা কালেক্ট করি সেটা তোমাদের সাথে আবার শেয়ার করলাম। তো তোমরাও ফটোর মাধ্যমে কিছুটা ফিল করতে পারো। তো এখন বাজে রাত্রি 8:30। তো আমরা এখন ক্লক রুম থেকে ফোনটা কালেক্ট করে যাব সামনের মেট্রো স্টেশনে এবং সেখান থেকে মেট্রো ধরে যাব আবার আরকে আশ্রম মেট্রো স্টেশনে। তো এখন বাজে 9:30 আর আমরা আরকে আশ্রম মেট্রো স্টেশনে চলে এসেছি। তো সারাদিন অনেক এনজয় করলাম। যদিও সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না কতটা সুন্দর। আর্কিটেকচার থেকে শুরু করে স্বামীনারায়ণের মূর্তি থেকে শুরু করে সমস্তটাই খুব ভালো লাগলো এবং প্রত্যেকটা কাজ হচ্ছে অসাধারণ, পাথরের খোদাই করা। তো মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা টোটো ধরে নিলাম আর পৌঁছে গেলাম আমাদের হোটেলে। যেহেতু আজকে নীলষষ্ঠী ছিল সেই কারণে মায়েরা আজকে উপোস করেছিল। তো আমি যেহেতু উপোস করিনি, তো মায়েরা প্রথমে একটুখানি লস্যি খেয়ে নিল আর তারপরে মায়েদেরকে হোটেলের রুমে রেখে আমরা চলে এলাম, বাবা আমি অনেক চলে এলাম একটা ধাবাতে। হোটেলের পাশেই ছিল আমাদের। তো সেখানে গিয়ে অর্ডার করে দিলাম চিকেন তন্দুরি আর তার সাথে ছিল কড়াই চিকেন আর তন্দুরি রুটি, যেহেতু বাবা বিরিয়ানি খাবে না। আর আমি আর অনেক নিয়েছিলাম স্পেশাল বিরিয়ানি দিল্লির। তো যাই হোক, প্রত্যেকটা খাবারের টেস্ট ভালোই ছিল কিন্তু আমার স্পেশাল বিরিয়ানিটা কিন্তু ভালো লাগেনি। যাই হোক, কলকাতার বিরিয়ানির টেস্টের মতো কিন্তু দিল্লির বিরিয়ানি নয়। আর তার সাথে নিয়েছিলাম লস্যিটা ওরা খুব সুন্দর করেছিল। তো যদিও আমি খাইনি, অনেকের থেকে একটু টেস্ট করেছিলাম, বাবা আর অনেক খেয়েছিল। এখন খাওয়া দাওয়া করে লাস্টে হোটেলে ফিরছি। তো আজকের দিনের চ্যাপ্টার শেষ। সো গুড নাইট। তো ডিনার করে চলে এসেছি রুমে আর চেঞ্জও করে নিয়েছি। তো গুড নাইট, বাই বাই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে।